سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا যতই দরদ পড়ে গো নবীজি আমরার মনের জ্বালা মিটে না একবার দেখা দিয়া নিব জ্বালা ফুরাও মনের বাসনা ও সাল্লাম سيدنا محمد وعلى آله سيدنا مولانا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন আশিকান জাকিরিন মুহিব্বিন সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওয়াজের জায়গা না বা ওয়াজ করতে আসি নাই, হুজুরের আদেশ মানার জন্য আপনাদের খেদমতে বসেছি। তার কারণ হইল আমরা সবাই মানুষ, ঠিক না? আমরা সবাই মানুষ, ঠিক না বে ঠিক? তো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে এতে কোনো সন্দেহ আছে? আমাদের সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে থাকে, হায়াতের মালিক হয়ে থাকে, আমাদের নবীজির নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে ঠিক? আমাদের ধর্মের নাম কি? ইসলাম, ঠিক না? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ পাঁচটি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা মানে হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি ঈমানদার হইলাম, ঈমান আনলাম, তো আফদালুল ইবাদাতুস সালাহ, আমার উপর নামাজ ফরজ হইল, ঠিক না বে ঠিক? ঠিক, ঈমানদার হইলাম, নামাজ শুরু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে তারপর হচ্ছে আমার আপনার জন্য রোজা, ঠিক না? তারপর হচ্ছে রোজা। রোজার পরে হজ এবং যাকাত, এই দুটো বিষয় হচ্ছে যারা সামর্থ্যবান তাদের জন্য ফরজ, আর যাদের সামর্থ্য নাই তারা আদায় করতে হয় না। কিন্তু নামাজ, রোজা এটাও পালন করতে হবে কি হবে না? হবে। আমি অসুস্থ, আমি সফরে আছি, আমি রোজা ভাঙতে পারবো, এটার বিধান আছে, ঠিক না? আফদালুল ইবাদাতুস সালাহ, নামাজ হচ্ছে উত্তম ইবাদত ঈমানের পরে। আমার ঈমান আছে তো আমার আমলের দাম আছে, ঈমান নাই তো আমলের দাম নাই। আমি ঈমানদার দাবি করলাম, নামাজ পড়লাম, নামাজে দাঁড়াইলাম, নিয়ত বানলাম, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? হবে না। সূরা ফাতিহা পাঠ করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করলাম, এটা ছাড়া কি কোনো নামাজ হবে? হবে না। এটা পাঠ করার পরে আমি বের হয়ে আসলাম, নামাজ থেকে বেরিয়ে গিয়ে আবার ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে আমি সমালোচনা করলাম, তাহলে আমি কি ঈমানদার থাকলাম না মুনাফিকে পরিণত হইলাম? আমি কি ঈমানদার হইলাম না মুনাফিকে পরিণত হইলাম? তো মুনাফিকে যদি পরিণত হয়েই থাকি তাহলে আমাকে কি আমার শেষ নবীর উম্মত বলা যাবে, নাকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি বলা যাবে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে হচ্ছে মুনাফিকের সর্দার, কারণ সে আমার নবীর পেছনে নামাজ পড়েও আমার নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনে নাই, আমার নবীর ক্ষতি করতে চেয়েছে। তার মধ্যে আমি যদি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরেও বের হয়ে আসে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যারা, অর্থাৎ যারা সরল সঠিক পথে চলছে তাদের বিরোধিতা করলাম। এবং সরল সঠিক পথে কি
কারা চলে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম হোসাইন পর্যন্ত যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য প্রাণ চেষ্টা করছে, তারাই তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তাদের উত্তরসূরি হচ্ছে আল্লাহর আউলিয়া কেরাম। ঠিক না বেঠিক? ঠিক। এর মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক বিষয়, যে কথাটা না বললেই নয়, যে আমরা এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো আমরা ইসলাম পাইতাম না। পাইতাম? আজকে আমি আলেম হইছি, 2 পাতার মৌলবী, 2 পাতা পড়ে আমি নিজকে আলেম দাবি করি, কিন্তু ওই 2 পাতা পড়ার জন্য যদি আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলি আল্লাহরা না আসতো, তাইলে আমি আপনি আমাদের পূর্বপুরুষ বংশধর যারা, তারা ইসলামের সুসংবাদ পাইতো না, ইসলামের ছায়াতলে আসতে পারতো না। আর যদি নাই আসতো তাহলে আমি আপনি এলেম থাক দূরের কথা, আমাদের নামের পেছনে কারোর স্ত্রী থাকতো, কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতাম। ঠিক না বেঠিক? তো যাদের কারণে আমরা ইসলাম পাইলাম, যে আল্লাহর অলিদের কারণে আমরা ইসলাম পাইলাম, আল্লাহ রাসূলকে চিনার বোঝার সুযোগ হইল, তাদের বিরোধিতা যদি আমি নামাজ পড়ে গিয়ে আবার তাদের বিরোধিতা করি, তাহলে জবান এবং অন্তর আমার এক থাকে না। তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। ঠিক নেই? আর বিশেষ করে এখানে যিনি শাহিদ আছেন, আমি 2012 সাল থেকে 2017 পর্যন্ত একটা সংগঠন করতাম, তো তখন ওনার সাথে আমি সব সময় দেখা করতাম, আসতাম, আমাকে খুব মহব্বত করতেন। তো ওনার কাছে যে আমরা আজকে এসেছি, ওনাকে কি ভালো জেনে এসেছি না খারাপ জেনে এসেছি? কেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো, আমার কিছু পেয়ারা মাহবুব বান্দা আছে যারা আমি মাওলার গোলামি করতে করতে তারা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক। আর আমরা এই জায়গায় আসছি উনার উসিলায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহকাল এবং পরকালে সরল সঠিক পথ মুক্তি পাওয়ার জন্য তো আমরা এখানে আসছি। ঠিক না বেঠিক? কারণ আমাদের মতো, আমার আপনার মতো কিছু মানুষ আছে চা দোকানে, আছে না? কিছু হসপিটালে আছে না? তো আমরা যে এই জায়গায় আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মহান অলির দরবারে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকু আমি বলছিলাম, ইসলাম পাইলাম আল্লাহর অলিদের মাধ্যমে। ঠিক না? কারণ যদি আল্লাহর ওলিদের সন্ধান আমরা না পাইতাম, ইসলামের সন্ধান না পাইতাম, নবীর সন্ধান পাইতাম না। আর নবীর সন্ধান না পাইলে আমরা আল্লাহর সন্ধান পাইতাম না। কারণ আমার আল্লাহ পাকের সন্ধান দিয়েছেন আমার নবীজি, আমার নবীজির সন্ধান দিয়েছে কে? আল্লাহর আউলিয়া কেরাম। ঠিক না বেঠিক? ঠিক। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতান মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাইকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনআমের 153 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, নিশ্চয়ই হলো এটা সরল সঠিক পথ। যেই কথাটা হইল আমাদের আকীদার বিষয়, যে আকীদার বিষয়ে আমার আল্লাহ পাক সূরা আনআমের 153 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইহাই হলো সরল সঠিক পথ, তোমরা এই পথে অবিচল থাইকো, এই পথ থেকে অন্য পথে যাইও না, যদি যাও তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা কি ওই আল্লাহ রাসূলের দেখানো পথে মতে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ওই হোসাইনি ঈমানদার হিসেবে কবুল করে আমার আল্লাহ পাকের ইবাদত, আমার নবীজির মহব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সহবতে থাকার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আর উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন এই বলে আমার অসমাপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।